ছিলাই আমার আবার কদম সামনে পাগল আমার আমার কদম বাবা আমি তো রে যাইয়া রে আমার কদম বাজান আমি সেই না দেশে রে আমার কদম পাগল আমি সেই না দেশে
ধরি আমার আমার কদম সান রে ওই আমার কদম বাবা বাজান আমি সেই ডাল ভাইঙ্গা রে আমি দুঃখ লইয়া যাই আমার বন্ধুর বাড়ি আমার বন্ধু কইলে কথা ওরে দুঃখ কাঁদলেও যায় না বাবা রশিদ সরকার বলেছেন ব্যথায় যার জীবনে গড়া পাবার নাই আর ব্যথা ছাড়া ভিজাই আখি জলে ভরা সখিতারে দেখিবার মনে দুঃখ দিয়ে যার জীবন গড়া হয় ওই মানুষটার জীবন সুখ দুঃখী যেখানে যান সেখানে তার কষ্ট হয় কোন ডালে তার ঘর মানে দুনিয়ার বুকে যার ভজনের মুর্শিদ ভক্তকে ফাঁকি দিয়ে পরম বন্ধুর ডাকে সাড়া দিয়েছেন ওই ভক্ত জানে মুর্শিদকে হারাইলে গুরুকে হারাইলে কেমন লাগে যার মাকে হারাইছেন বাবাকে হারাইছেন মা বাবা দুজনই সন্তানকে জগতের কাঙ্গাল বানাইয়া এতিম বানাইয়া চলে গেছে সে সন্তান জানে মাকে মা হারা হলে পৃথিবীটা কত বড় নিঃস্ব নিঃস্ব খালি খালি লাগে যার মা আছে বাবা আছে ভাই আছে ওই মানুষটা যেখানে যায় যার মা বাবা ঘরে আছে তার একটা জান্নাত ঘরের মধ্যে আছে তাই বাবা ভারতের শ্রদ্ধেয় মান্না দে স্যার তিনি একটি গান গিয়েছেন কয় রাত জেগেছ যে তুমি বলো বন্ধুকে ভালোবাসো কফটা চোখের জল ফেলেছ যে তুমি বলো বন্ধুকে ভালোবাসো পথের কাটাই যদি পায়ে রক্ত না ঝরালে কেমন করে বলবে তুমি তোমার বন্ধুকে ভালোবাসো বাবা পথের কাটা দিয়া যদি মধ্যে পায়ের মধ্যে আঘাত না হলো রক্তে যদি পথ তুমি না ভেজাইলে তুমি বলতে পারবে না তুমি তোমার বন্ধুকে কেমন ভালোবেসেছিল কে জানেন বরিয়াবর বাবা তুলাচাঁদের একজন ভক্ত ছিল তুলাচাঁদের ভক্ত ঘরে একটা ছেলে হইল নাম রাখলো তার ভ্রমণ এই ভ্রমণ ছোটকাল থেকে আমার তুলাচাঁদের দরবারে দিয়ে দিছে ভ্রমণের বাপ মা দুজন মানুষই মারা গেছে আমার তুলাচাঁদকে দেখে রাখে আর ভালোবাসে বোধ করে যেখানে যাহা কিছু লাগে সকল কিছু দেয় হঠাৎ করে একদিন ভ্রমরকে বলল ভ্রমর তুমি আমার দরবারটাকে অতি তাড়াতাড়ি ত্যাগ করবে একটা চিঠির মাধ্যমে জানাইলো ভ্রমর তুমি দরবারটা কিছুদিনের মধ্যে ত্যাগ করবে ভ্রমর বলল দয়াল
আমি যদি দরবার থেকে চলে যাই তোমাকে আমি যেমনি ভাবে তোমাকে তৌহিদ করি, যেভাবে তোমাকে গোসল করাই, খাওয়াই, ঘুম পাড়াই, হাত পা টিপে দিই, গোসল করার শেষে গায়ের মধ্যে তেল মাখিয়ে দিই, আমি চলে গেলে তোমাকে এত আমার মতো আদর করবে কে? ভক্ত তো তোমার দরবার ভরা, কিন্তু আমার মতো তো তোমাকে আদর, আমি তো তোমার কাছে সব সময় থাকি। ভ্রমর বলল তাতে আমার চুলাচান বলে এটা আমি শুনতে চাইনি, তুই আমার দরবার ত্যাগ করবি, তোর মুখ যেন আমি না দেখি। ভ্রমর ভক্তি দিয়ে কয় ছোটবেলা মাও মারা গেছে, বাবাও মারা গেছে, ও বান্ধব আমাকে তো তোমার কাছে রেখে গেছে, তুমি যদি আমার তারাই দাও আমি কার কাছে যাই বাঁচবো, আমি কোথায় যাব? বলে যে পথে পথে থাকা, যা তোর ঘর বাড়ি নাই, তুই পথে পথে থাকা। ভ্রমর রাস্তায় 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 বাজারে 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 দুধটা পার করে অনেক দিন হয়ে গেল আমার তোলা চাঁদের দরবারে যায় না। ভ্রমর তোলা চাঁদকে দেখে না। কিছুদিন পর আমার তোলা চাঁদের দরবারে ওরস চলে আসছে। দেখে কিছু ভাই, তরিকার ভাই, ওরা বাস ভৈরা আমার দয়ালের দরবারে যাবে। এক ভাইকে বলল, ভাই তোরা তো আমার তোলা চাঁদের দরবারে যাবি, আমি তোলা চাঁদের দরবারে যাব, তোরা কি দয়া করে আমার সাথে নিবি? বলো ভ্রমর তুই তো যাবি, তোর কাছে কি ভাড়া আছে? বললো ভাই আমি তো কাঙ্গাল মানুষ, আমার কাছে কিছুই নাই। এক ভাই বলল, ভ্রমর তোকে দিতে পারি, কথা সত্যি। যার বাড়ি মেন রোড থেকে একটু দূরে, তার বাড়ি থেকে সমস্ত মালামাল, এক একজনের বাড়ির মালামাল এই বাসের মধ্যে ভরবি নিয়ে আস, তাই তোকে আমরা ওই শর্তে নিতে পারবো। ভ্রমর সকাল থেকে বিকাল পর্যন্ত সমস্ত বাড়ির মাল সামানা বাসের মধ্যে আইনা উঠাইল। যাবার সময় গাড়ি ছেড়ে দিবে। এক ভাই বলল, ভ্রমর তুই তো গুরু বাড়িতে যাবি, গুরু বাড়িতে গেলে একটা আগরবাতি একটা মোমবাতি দেওয়া লাগে না? ভ্রমর কয়, ভাই টাকা তো তোমার কাছে নাই, আমি কি করে কিনে যাবো আমার তুলা চালের কাছে? এক ভাই পকেট থেকে 5টা টাকা বের করে ভ্রমরকে দিছে। ভ্রমর ওই দোকান থেকে একটা আগরবাতি, একটা মোমবাতি, 1 প্যাকেট আগরবাতি নিয়ে আসো। ভ্রমরে পাঠাই না দিয়া বলতেছে, ড্রাইভার গাড়ি ছেড়ে দেন। ভ্রমর কিনতে আছে, এদিকে গাড়ির ড্রাইভার গাড়ি ছেড়ে দিছে। কিছুদিন 2 মিনিট 3 মিনিট পর এসে দেখে আমি যেখানে বাসটা রেখে গেছিলাম ওইখানে আর বাসটা নাই। ভ্রমর মাটির মধ্যে চিৎকার দিয়ে পড়ে যায়, বললো, তুলা চাঁদ আমি তোমার কতদিন ধরে দেখি না, ওরা বুঝে আমাকে তোমার দেখতে দিল না। ভ্রমর এই যে তুলা চাঁদ বলে গাড়ি যায় আগে আগে, ভ্রমর যায় পিছে পিছে। ও তুলা চাঁদ আমি তোমার দরবারে যাবো, ওরা আমার নিতে দিল না। চিৎকার করে, ভাই তোরা আমার পীর ভাই, তোরা আমার তরিকার ভাই, মায়ের পেটের ভাই হলে বেশাদেরও ভাগী, আর তরিকতের ভাই হয়ে যায় নিদানকালের সাথী। তরিকার ভাইয়ের সাথে হাসরের মাঠে দেখা হবে। যার যার মুর্শিদ থাকবে সেদিন ইমাম নবী দ্বারা হবে। যার যার মুর্শিদ রূপে কার দিনেতে ছিল বান্দা, আল্লাহ কইছে কাহারে জিজ্ঞাসিব মনকে রেখে। নবীজির যারা পীরের ভক্ত হয়েছে তারা নবীকে চিনবে কাল হাসরের মাঠে, আর আমার নবী তাকে ভক্ত কইয়া স্বীকার করব। আমার তুলা চাঁদ এদিকে অস্থির হয়ে গেছে, একবার দরবারের ওই পাশে যায়, একবার এই পাশে যায়, হাঁটতে 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 ওইদিকে রাস্তা দিয়ে দৌড়ায় আমার ভ্রমর পাগল, আর দরবার দিয়ে দৌড়ায় আমার বাবা তুলা চাঁদ। অস্থির হয়ে গেছে। ওই ভক্তরা বাসে থেকে মাল সামানা নামাইয়া দরবারের মধ্যে গেছে।
যা দেখে আমার তুলা চান যেন কেমন হয়ে গেছে, জালালি ভাব। জালালি তো আছে আরো ভাব, কারোর সাথে কোনো কথা কই না, হাঁটতে আছে। এক ভাই কয়, বাবা আপনার কি হয়েছে, কথা কন না কে? বলে, তোরা যে কি করছিস, তোরা কি জানিস আমাকে কি করছিস? বলো, বাবা আমরা তো কিছুই করি নাই, সব কিছু নিয়ে আসছি। বলো, তোরা আমার ভ্রমণে কি করছিস? ভ্রমর যে পিছনে পিছনে বাসের পিছনে পিছনে তুলাচান কইয়া চিৎকার করতেছে, হাঁটতেছে। দেখতে আমার পাড়ছি হারাটা, এদিকে তুলাচানের ভ্রমর দৌড়াইয়া চিৎকার দেখছে, বাবা তুলাচান। ওরাই আমার গুরু ভাই, আমার ভাইরা আমার সাথে করে আনে নাই তোমার দেখবো বলে। গুরু ভক্তের, গুরু শিষ্যের যুগল মিলন। ভক্তের পায়ের মধ্যে চেয়ে দেখে রক্তে সরোবর হয়ে গেছে, আমার তুলাচাঁদের পায়ের মধ্যে দেখে রক্তে সরোবর হয়ে গেছে। তুই এমনি করে नैका माता नैका रे पिता नैका जुड़ा भाइयों
লতা পিতা